আল্লাহ তাআলা নাসারাকে ডাক দিবেন, কিন্তু যাদেরকে ভালোবাসেন তাদেরকে মুহাব্বতের আওয়াজ দিয়ে ডাক দিবেন, আমানু শুনো, হে গোলাম শুনো, আমি আল্লাহ তোদেরকে কেমন ভালোবাসি জানি। তোমাদের একটা গুণবাচক নাম আছে মুমিন। কি নাম? মুমিন। একটু কথা বলবেন, গুণবাচক নাম কি? মুমিন। আর আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন। আমি আপনি যদি টাঙ্গাইল শহরে যাই, আমি আপনি যদি ঢাকা শহরে যাই, ঢাকার শহরে গিয়া যদি আমার আপনার নামের সাথে আরেকটা নামের মিল পাই, দেখবেন ওই মানুষটার প্রতি একটু মায়াটা বেড়ে যায়। প্রবাসের মধ্যে যারা আছে, বিদেশে যারা আছে, যাওয়ার পর যদি গিয়া শুনে টাঙ্গাইলের আরেকটা ভাই আছে, একটু ভালোবাসাটা বাড়ে কিনা? একটু বলেন না, বাড়ে কিনা? বাড়ে। অথবা আপনি যে কাজটা করেন, ওই কাজটা যদি আরেকটা মানুষ করে, আপনি মনে করেন একটা বাসের কন্ট্রাক্টরি করেন, আপনি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি করো? সে বলে আমি বাসের কন্ট্রাক্টরি করি। আপনার কাজের সাথে কাজের মিল আছে, দেখবেন একটু ভালোবাসাটা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমার একটা নাম আছে মুমিন, তোমাদের একটা গুণবাচক নাম আছে মুমিন। নামে নামে মিল হয়ে গেছে, তুমি আমি বন্ধু। দুনিয়ার বন্ধু আরেকটা বন্ধু সাথে আঘাত লাগলে পার মেরে দেয়, কিন্তু আমি আল্লাহ তো স্বার্থপর না, আমি আল্লাহ তো বেঈমান না, আমি আল্লাহ তো নিমক হারাম না। আমি আল্লাহ কেমন দয়ালু জানো নাকি? আমি আল্লাহ কেমন দয়ালু? আমি আল্লাহ যদি দয়ালু না হইতাম, আমি আল্লাহ যদি মায়াবান দয়ালু না হইতাম, গোলাম, তোমরা যারা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ না পড়তেছো, তুমি যদি তোমার বাবার কথা না মানো, তুমি যদি তোমার মায়ের কথা না মানো, তোমার মা বাবা তোমাকে একদিন গার ধাক্কা দিয়ে বাহির করে দিবে। কিন্তু আমি আল্লাহ তোদেরকে বানাইছি, তোদেরকে সৃষ্টি করছি, সব কিছু দিলাম, এরপরও তুমি আমি আল্লাহকে মানতেছ না। পৃথিবীর মধ্যে লক্ষ কোটি বেঈমান আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শিরিক করতেছে, না খায়া কি মারা যাইতেছে নাকি? তো কথা বলতে হবে মুসলমান, না খায়া কি মারা যাইতেছে না? আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ কেমন দয়ালু। আমি আল্লাহর দয়া যদি তুই খুঁজতে যাও, তোর হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ দয়া শেষ করতে পারবি না। আমি আল্লাহ এমন দয়ালু। ওই দয়াবান বন্ধু বলতেছি, আমি তোদেরকে আমানু বলে ডাক দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে ডাক দিয়েছেন, ঈমানদার শুনো, ভালো করে শুনো, যেই 4টা ফর্মুলা জান্নাতে যাওয়ার জন্য বলতেছি, এর মধ্যে একটা ফর্মুলা হলো ইসবিরু, তুমি ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য। কি বলেন না, কি বলতে পারছেন? ধৈর্য। শুধু আল্লাহ তাআলা ধৈর্য ধরতে পারেন নাই, দ্বিতীয়তে গিয়া বলেন ওয়াসাবিরু, তোমরা ধৈর্যের উপর অটল অবিচল থাকো। ধৈর্য ধরলেই চলবে না। তুমি আমি বলতেছি ধৈর্য ধরি, কিন্তু নবীর বেলায় যদি কেউ বলে তোমার গায়ে লাগে না, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তোমার গায়ে লাগে না, কিন্তু তোমার জমিনের আইলের যদি 1 আঙ্গুল কাইটা ফেলে, তখন তোমার ধৈর্যের বাঁধ আর ঠিক থাকে না। ঠিক কিনা বলেন? তোমার জমিনে তোমার সম্পদের যদি 1 আনা, তোমার মায়ের পেটে রক্তের সম্পর্কের ভাই যদি একটু নিয়ে নে, ভাইকে তুমি পার মাইরা মারতে একটু দ্বিধাবোধ করো না। এটার নামে তুমি ধৈর্য মনে করছো না।
ধৈর্য একটা আলাদা জিনিস। ধৈর্য হইল 3 প্রকার। কয় প্রকার বলেন না? কয় প্রকার একটু শিখা যান। একটা বাৎসরিক মাহফিল, আপনারা যে কারণে ঢাকার বক্তারে দাওয়াত দিচ্ছেন ওটা ইনশাল্লাহ শুনবেন, সমস্যা নাই। ওটা ইনশাল্লাহ লাস্টে হবে, কিছু যাই না যান, ঠিক আছে? বছরে একটা মাহফিল, এত কষ্টের একটা আয়োজন যেন বৃথা না যায়। সবর হইল 3 প্রকার। 1 নাম্বার প্রকার হলো সবর আনিল মাসিয়া, 2 নাম্বার প্রকার হলো সবর আনিল তাআ, 3 নাম্বার প্রকার হলো সবর আনিল মাসায়েব। 1 নাম্বার প্রকার হলো তুমি আমি যদি বিপদের মধ্যে পড়ি তাহলে সেটার মধ্যে ধৈর্য। কিসের মধ্যে ধৈর্য? জুড়ে না বলে কিসের মধ্যে ধৈর্য? বিপদে পড়লে ধৈর্য। বিপদে পড়ে গেছো, ধৈর্য হারাইও না। যেমন আজকে বিপদে পড়ার কারণে অনেককে বলতে শুনছি, আল্লাহকে পর্যন্ত গালি দিয়া বসছে, আয় আল্লাহ তুমি কি আমাকে বাংলার মাদেশ পাঠিতে পাঠাইলা, তুমি কি আমাকে ইউরোপে পাঠাইতে পারলা না? এরকম আছে না? আপনার সন্তানকে যদি নিয়ে যাওয়া হয়, আপনার বিবিকে যদি নিয়ে যাওয়া হয়, আমি আপনি তখন জবাবে কি বলি? আল্লাহ তোমার চোখটা খালি আমার বউডারে দেখলো, বলি না? তোমার চোখটা কি শুধু আমার সন্তানটারই দেখলো? না না না, এই কথা বললে আপনার ঈমান চলে যাবে। ধৈর্য ধরতে হবে। যেই আল্লাহ দিছেন ওই আল্লাহ আমার কাছ থেকে ছিনিয়ে নিছে, ওই আল্লাহ আমার কাছ থেকে ছিনিয়ে নিছেন। অল্প কথার মধ্যে বলে ফেলি, লম্বা করার টাইম নাই। সবরের 2 নাম্বার প্রকার হইল সবর আনিত তাআ, আনুগত্যের বেলায় ধৈর্য। কিসের বেলায় ধৈর্য? জোরে বলেন না। কিসে আনুগত্য বুঝে? মানে আপনি কি একজন অনুসরণ করতেছেন, অনুসরণের বেলায় ধৈর্য। আপনি আমি অনুসরণ করি নবীজিকে, আপনি আমি মানি আল্লাহকে। আল্লাহকে মানতে গিয়া, নবীকে অনুসরণ করতে গিয়া যদি কষ্ট হয়, ওই কষ্টের বেলায় ধৈর্য ধরতে হবে। যদি কষ্টের মধ্যে ধৈর্য ধরতে পারেন, আপনি আল্লাহর একজন খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। মনে করেন ফজরের সময় আপনার ঘুম ভাঙতেছে না, এদিক দিয়া মুয়াজ্জিন সাহেব আওয়াজ দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো। আপনাকে শয়তানে গুতাইতেছে, না নামাজে যাবি না, মজার একটা ঘুম। কিন্তু আপনি ধৈর্য ধরে যদি শয়তানের সাথে জিহাদ করে, যুদ্ধ করে নামাজে চলে আসেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সারা রাত ঘুমাইয়া যে সময়টা পার করছে, ওই সময় আমি আল্লাহ সওয়াবের খাতায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য বললাম ধৈর্যের 2 নাম্বার প্রকার হলো আনুগত্যের বেলায় ধৈর্য। কেমন আনুগত্য হবে আপনার আমার? ছোট্ট একটা ঘটনা বলি, তাহলেই বুঝতে পারবেন। আল্লাহর নবীজির একজন সাহাবী, সাহাবীর নাম হলো কাব ইবনে মালিক। নামটা কি? কাব ইবনে মালিক। নবীজির একজন বিখ্যাত প্রিয় সাহাবী। প্রতি যুদ্ধে নবীজির সাথে যায়, আবার বিজয় শেষে নবীজির সাথে আবার ঘরেই আসে। সব সময় নবীর সাথে থাকে, নবী দরবারে থাকে। একবার যুদ্ধের সময় নবীজি যুদ্ধ করতে যাবেন, সবাইকে বলছেন তোমরা রেডি হও, সবাইকে বলছেন তোমরা রেডি হও, আমরা যুদ্ধে যাব। ওই যে সাহাবী কাব ইবনে মালিক, তিনি ভাবতে লাগলেন আমার তো দ্রুতগামী একটা ঘোড়া আছে, আমি 1-2 দিন পরেও যদি যাই তাহলে আমি সময় মতো গিয়ে আমি যুদ্ধের ময়দানে প্রস্তুত হতে পারবো। এদিক দিয়ে তার জমিনের মধ্যে ফসল পেকে গেছে। আপনারা বুঝবেন যেহেতু গ্রাম এলাকার মানুষ,
যদি ধান পেকে যায়, যত বড় দাওয়াতের অফার আসুক না কেন, আপনি আমি যাব? যেমনি মাথা লড়াইতেছে সবাই আল্লাহ বলি নাকি কন, যে হুজুর কি কন, সবার আগে দৌড় দিম, কি কন, যাবেন? কাব ইবনে মালিকের ক্ষেতের জমিন পেকে গেছে। ক্ষেতের জমিনের লোভে কাব ইবনে মালিক তিনি যুদ্ধে যাওয়ার জন্য একটু দেরি করলেন। ভাবছিলেন আগামীকাল যাবেন, আগামীকাল যাওয়ার পরে দেখেন ফসল উঠানো হয় নাই, আরো কিছু বাকি আছে। দ্বিতীয় দিন চলে আসছে, দেখছেন ফসল আরো কিছু বাকি আছে। এভাবে করতে 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 যুদ্ধের দিন ঘনায় গেছে, আর যুদ্ধে যাইতে পারেন নাই। যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসলেন মক্কার জমিনে। মক্কার জমিনে এসে সবাই একসাথে বসে গেলেন। মদিনার জমিনে আসছে, মদিনার জমিনে এসে সবাই একসাথে বসলেন। যত মুনাফিক সাহাবী আছে নবীর সামনে এসে তারা তাদের ওজর খাহি করতে লাগলো। হুজুর আমার পেট ব্যথার কারণে আমি যাইতে পারি নাই। কেউ বলতে লাগলো হুজুর আমার বিবি অসুস্থ, আমি যাইতে পারি নাই। কাব ইবনে মালিক ভাবতে লাগলেন এরা তো মুনাফিক, আমি তো মুনাফিক না। আমিও যদি মুনাফিকের মতো নবীজির সামনে ওজর খাহি করি তাহলে তো মুনাফিক আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই জন্য তিনি নবীজির সামনে গিয়া বললেন পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, দুনিয়ার ক্ষেতের লোভে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। নবীজির সাথে সাথে যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বললেন সাহাবায়ে কেরাম আজকে থেকে তোমাদের সাথে কাব ইবনে মালিকের সম্পূর্ণ উঠা বসা বন্ধ। কাব ইবনে মালিকের সাথে তোমরা উঠা বসা করতে পারবে না, কথাও বলতে পারবে না, বাজার সদাই করতে পারবে না, তার সাথে কোনো গল্প গুজব, এক কথায় সমাজের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে যেমনে চলে এভাবে চলতে পারবা না। কাব ইবনে মালিক এই কথাটা শোনার সাথে সাথে মনটা ভেঙে গেছে। কি বলেন? আপনারা যদি আজকে আমি বইলা দিই একজন দাঁড় করাইয়া এই মিয়ার সাথে আগামী বছরের মাহফিলের আগ পর্যন্ত কেউ কথা কইবেন না, কি বলেন? আপনি আমার যাইতে দিবেন নাকি যাওয়ার পথে 2 টাকা একটা কিলানি দিবেন? ঠিক না? কাব ইবনে মালিক কিছুই বললেন না, নিজেই অনুতপ্ত হইয়া মাথাটা নিচু করে দিয়া চোখ দিয়া পানি পড়তেছে। কিছু না বলে মাথাটা নিচু করে দিয়া ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে গিয়া সুন্দরভাবে চলতেছে, নামাজের সময় আসেন কিন্তু কেউ তার সাথে কথা বলে না। বাজারের সময় বাজারে যান, গিয়া জিজ্ঞাসা করেন এই লাউটা কত, কেউ কোনো কিছু বিক্রিও করে না। কাব ইবনে মালিক কান্না করতেছে, আল্লাহ এমন একটা অপরাধ করলাম, আজকে সাহাবীরা আমার সাথে কথা বলে না। কাব ইবনে মালিক ঘরের মধ্যে গিয়া জায়নামাজটা বিছাইয়া ওযু বানাইয়া আর আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করতেছে, মালিক আজকে আমার অন্যায় কারণে আমার সাথী ভাইরা আমার সাথে কথা বলে না রে আল্লাহ। আজকে আমার অন্যায় করার কারণে আমার নবী আমার সাথে কথা বলে না, আমার অন্যায় কারণে আমার পয়গম্বর আমার সাথে কথা বলে না। আল্লাহ নবীজি কিছুদিন পর কাব ইবনে মালিকের বিবিকে দরবারের মধ্যে ডেকে আনলেন। দরবারের মধ্যে ডেকে এনে বললেন, হে বোন, আজকে থেকে কাব ইবনে মালিককেও সাথে ডাকলেন। ডেকে বললেন, কাব আজকে থেকে তোমার বিবিকে তোমার ছেড়ে দিতে হবে।
কাব ইবনে মালিক মনে করছিলেন হয়তোবা 3 তালাক দিতে হবে। কাব ইবনে মালিক জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আমি কি আমার বিবিকে 3 তালাক দিব? তিনি বললেন, না না না, আজকে থেকে তোমার সাথে তোমার বিবিরও কথা বলা বন্ধ, তোমার বিবিরও কথা বলা বন্ধ। একটা বার খেয়াল করেন, এই জায়গায় যদি আমি আপনি থাকতাম ধৈর্য ধরতে পারতাম নাকি? জোরে বলে না, ধৈর্য ধরতে পারতাম? পারতাম। কাব ইবনে মালিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি না কথা না বলুক, সাহাবায়ে কেরাম কথা না বলুক, কোনো বাধা নাই, কিন্তু আমার মনের মধ্যে একটা আশা, আপনি নবী যদি একটু কথা বলতেন আমার মনটা ঠান্ডা হয়ে যাইতো। আপনি নবী একটু কথা বললে আমি খুশি হয়ে যাইতাম। নবী কোনো কথা বলেন না। কাব ইবনে মালিক ঘরের মধ্যে চলে গেলেন। একটা বার চিন্তা করে দেখেন, সমাজের কেউ কথা বলে না, বিবিও কথা বলে না। কাব ইবনে মালিক আল্লাহকে ডাকে, আল্লাহ, কেমন মানুষ বাড়া পাঠাইলা, আজকে আমার নবী আমার সাথে কথা বলে না। আমার মনে কোনো কষ্ট থাকতো না, কিন্তু আমি ভাবতেছি আমি যদি এমন সময় মারা যাই, আমি কাব ইবনে মালিকের জানাজা পড়ার জন্য তো আমার নবী আসবেন। আরে আল্লাহ, এমন সময় যদি আমার নবী মারা যায়, তাহলে আমার নবী মারা গেলে তো কোনো ওহী আসবে না। রে আল্লাহ, আর আমার নবী যদি মারা যায়, আমার কোনো সাহাবী ভাই তো আমার সাথে কথা বলবে না। এমন ভাবে প্রতিদিন কান্না করতেছেন, এমন ভাবে সব সময় কান্না করতেছেন কাব ইবনে মালিক। একটু আগে বলছিলাম ধৈর্য ধরলে আল্লাহ তাআলা সাথে সাথে হেফাজত করেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় 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 আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। ভালো করে শুনো, যারা ধৈর্য ধরবে তাদের সাথেই আমি আছি। কাব ইবনে মালিক বলতে লাগলেন, আল্লাহ, ধৈর্য যারা ধরে তাদের সাথে নাকি আপনি আছেন? আমি তো ধৈর্য ধরছি, আপনি কি আমার সাথে থাকবেন না? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যা যা জলদি করিয়া যা, আমার বন্ধুকে গিয়া বল, হাবিব, আমার কাব ইবনে মালিক আমার নবীর সাহাবী, তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নবী একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। সাহাবী এসে কাব ইবনে মালিকের সামনে এসে বলে, কাব, আমার আল্লাহ তোমার জন্য একটা ভালো সুসংবাদ পাঠাইছে। কি পাঠাইছে? সে বলতে লাগলো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছে। কাব ইবনে মালিক বলেন, আমি সাথে সাথে আমার শরীরের রুমালটা খুলে দিয়ে ওই সাহাবীকে পরায়া দিলাম। আমার শরীরের মধ্যে যে জামাটা ছিল, ওই জামাটা খুলে আমি খুশিতে কাব ইবনে মালিক আমার জামাটা সাথে সাথে ওই সাহাবীকে পরায়া দিছি, আর বলছি, তুই আমার বন্ধু, আমি এতদিন পর্যন্ত একটা পেরেশানির মধ্যে ছিলাম। সাহাবীর হাতটা ধরে কাব ইবনে মালিক চলে গেলেন নবীজি দরবারে। নবীজি কাব ইবনে মালিককে দেখা মাত্র সাথে সাথে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি দাঁড়ায় গেলেন? নবীজি দাঁড়াইয়া দুইটা হাত কাবের দিকে ধরিয়া বলতেছে, কাব, আসো,
জন্য আমার আল্লাহ সূরা তাওবা 17, 18 আর 19তম আয়াত, 3টা আয়াত পাঠায়া জানাইছে তোকে আমার আল্লাহ ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ধৈর্য ধরতে পারলে, ইসলামের উপর ধৈর্য ধরতে পারলে, নবীর উপর ধৈর্য ধরতে পারলে আপনি আল্লাহর বন্ধু হবেন, রাসূলের বন্ধু হবেন। আল্লাহর বন্ধু এবং রাসূলের বন্ধু হতে চান কি চান না? জোরে বলেন না, চান কি চান না? চলতে ফিরতে, খাইতে, ঘুমাইতে, উঠতে, বসতে সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহ। তো জোরে বলেন না কার? একটু আশারাত আঙ্গুলটা আল্লাহ দিকে দেখায় দেন, একটু দেখায় দেন, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না, আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারই, বলেন না, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, বলেন না, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা হবে কার? আল্লাহর। আজকে ধৈর্য ধরা সবচাইতে বড় নমুনা হইলাম আমি নিজে। কে? আমি নিজে। কারণ বারবার তো বললাম, সেই সাভার থেকে 1.5 ঘন্টা জায়গায় আসা এই জামের মধ্যে সম্ভব ছিল না। আল্লাহকে বলছি, আল্লাহ তোমার বান্দার অপেক্ষায় বৈশা রয়েছে, তুমি যেমনি হোক একটু নিয়ে যাও। আর আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিলাম, আল্লাহ না পৌঁছায়া দিছে। এজন্য আজকে ভাবলাম অন্তত পক্ষে যেটা নিজে চোখে দেখে আসছি আল্লাহ কুদরত, সেটা আজকে আমি মানুষদেরকে, এই শ্রোতাদেরকে আমি বয়ান করে বুঝাই। ধৈর্য যে ধরে আল্লাহ তাকে কোনোদিন ফিরাই দেয় না, আল্লাহ তাকে কোনোদিন ফিরাইয়া দেয় না। ধৈর্যের 3 নাম্বার প্রকার হলো ওয়ারাবিতু, জিহাদের জন্য প্রস্তুত থাকা। আর 4 নম্বর ধৈর্যের আল্লাহ তাআলা জান্নাতে পাওয়ার জন্য 4 নম্বর কাজ হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাওয়া। কাকে ভয় পাওয়া? জোরে বলেন না, কাকে? আল্লাহ। এই 4টা কাজ যদি আমি আপনি করতে পারি, আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা, যাতে তোমরা সফল কাম হতে পারো। এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সফল কাম হতে পারবা। এর মধ্যে 4 নম্বর প্রকারটা হলো অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভয়? যদি বলেন না, কার ভয়? আল্লাহর ভয় যদি আজকে আবার আপনার ভিতর থাকতো, আল্লাহর ভয় যদি দেশের প্রশাসনের ভিতর থাকতো, আল্লাহর ভয় যদি আজকে প্রত্যেকটা মানুষের ভিতর থাকতো, বন্ধু আজকে নামে সোনার বাংলা কিন্তু কামে সোনার বাংলা নাই। আল্লাহর ভয় যদি থাকতো, যেরকম নদীর মধ্যে বাঘ আর হরিণ একসাথে পানি পান করছে, আমি আপনি এক আসমানের নিচে সুন্দরভাবে বসবাস করতে পারতাম, সুন্দরভাবে বসবাস করতে পারতাম। আজকে কারো ভিতর আল্লাহর ভয় নাই, শুধু টাকার ধান্দা। কিসের ধান্দা? টাকার ধান্দা। আসার সময় একটা কাহিনী বলি। আমাদের পুলিশ ভাইরা আছে না, চিনেন, যারা এখন খুবই নীরব, মুখটা কালো হয়ে থাকে, দেখলে আগের থেকে সালাম দেয়, হুজুর কেমন আছেন, মাল পানি পায় না তো চুপচাপ থাকে, বুঝতে পারলেন? মাল পানি ওরকম হাতে আসে না, মনটা বেজার কইরা বুড়া বেডাগর মতো থুতনি নিচে লাঠি দিয়া তারপরে টুল বক্সে বয়ে থাকে।
বুঝতেছেন? টুল বক্সে বয়ে থাকে, কোনো টাকা পায় না তো, কিন্তু তাদেরকে পাইবেন কই জানেন? দেখবেন জাম বইরা শেষ, রাস্তাঘাট পুরা তৃষ্ণাস হয়ে যাইতেছে, কিন্তু তারা ওই পাশে গিয়া লুডু খেলে। লুডু কি খেলে? লুডু খেলো। কিরে ভাই লুডু খেলো কেন? হুজুর যান, আমগোর মাথাও ঠাডা, আপনাদের মাথাও ঠাডা, ধ্যান যাইতে পারেন কিনা। কিন্তু আগে কিন্তু কাজ ঠিক মতোই করতো না, কথা না শুনলে আবার রিক্সার মধ্যে গাড়ির মধ্যে দিত বাইরা নেই, একেবারে বুতা বানাই নিত, ঠিক না? কিন্তু এখন করে না, কারণ কি বুঝতে পারলেন? এটা কিন্তু মনের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে টাকা হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও কি আলহামদুলিল্লাহ। আল্লাহর ভয় এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ৮২টা জায়গায় বলছেন। কয়টা জায়গার মধ্যে? ৮২টা জায়গা। কিন্তু আল্লাহকে ভয় পাওয়ার কথা, আল্লাহকে ভয় পাওয়ার কথা, মুত্তাকি হওয়ার কথা, তাকওয়া হওয়ার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ১-২ জায়গায় বলেন নাই, ২০০টা জায়গার মধ্যে বলছে। সুবহানাল্লাহ। কয়শো জায়গার মধ্যে? ২০০টা জায়গার মধ্যে। এখন আপনি যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তো মানুষ ভয় পায় হিংস্র প্রাণীকে, দুনিয়ার মধ্যে মানুষ ভয় পায় রাগীকে, যে মানুষটা রাগী তাকে ভয় পায়, অথবা পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী তাদেরকে ভয় পায়। হয় হিংস্রকে ভয় পায়, নতুবা রাগী মানুষকে ভয় পায়। আয় আল্লাহ, আপনি তো রাগী নন, আপনি তো হিংস্র নন, তাহলে আপনাকে কেন ভয় পাবো? বুঝতে পারলেন বিষয়টা? আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো অতিশয় দয়ালু, দয়াবান আল্লাহ, আপনি তো দয়ালু, দয়াবান মাওলা, আপনাকে কেন ভয় পাবো? আল্লাহ তাআলা বলছেন, আমাকে ভয় পাইবা দরকার নাই, তোমরা আমাকে পরিবর্তে আমার আযাবকে ভয় পাও। কিসেরকে ভয় পাও? আযাবকে ভয় পাও। বয়ান আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে বন্ধু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার ইসরাফিলের ফুঙ্গা, ওই কিয়ামতের আযাব বড়ই ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের ফুঙ্গার এমন কঠিন, এমন কঠিন। ইসরাফিল যখন তার সিংহায় ফুৎকার দিবে, গর্ভবতী মা তার গর্ভ থেকে সন্তান প্রসব হয়ে যাবে, বলতে পারবে না। সন্তান গর্ভ থেকে পড়ে যাবে, বলতে পারবে না। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষ এরকম হেলতে দুলতে থাকবে। জিজ্ঞাসা করা হবে, তোমরা কি মাতাল হয়ে গেছো? সমস্ত মানুষ জবাব দিবে, ওয়া মা হুম বিসুকারা, না না, আমরা পাগল হই নাই। তাহলে কেন তোমরা এরকম মাতালের মতো ঘুরতেছো? সমস্ত মানুষ জবাব দিবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ,
আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহর আযাব যারে পাকড়াও করবে সে কোনোদিন নিজেকে ঠিক রাখতে পারবে না। আল্লাহ পাক যাকে যখন ধরেছেন, আল্লাহ তাআলা ফিরআউনকে ধরেছেন, যেই পানি দিয়া আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যেই পানি দিয়া পার হয়ে গেছেন, ওই পানি দিয়া আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে শেষ করছে। আল্লাহ তাআলা বিখ্যাত নমরুদকে ধ্বংস করার জন্য বড় কিছু লাগে নাই, ছোট্ট একটা মশা দিয়া আল্লাহ তাআলা শেষ করছে। আবু জাহেলকে শেষ করার জন্য আমির হামজা লাগে নাই, আবু বকরকে শেষ করার জন্য উমরকে লাগে নাই। ছোট্ট দুইজন সাহাবীর মাধ্যমে আবু জাহালকে শেষ করে দিছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি শেষ করতে চাই আমার আল্লাহর কিছুই লাগে না। এই জন্য বলি বন্ধু, দুনিয়ায় থাকতে আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহর আযাবকে যদি ভয় করতে না পারো, আল্লাহকে যদি ভয় করতে না পারো, আল্লাহর ইসলাম মানা কোনোদিন সম্ভব হবে না। আর আল্লাহকে যদি মানতে পারো তাহলে তুমি আল্লাহর ইসলাম মানা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, আল্লাহ নবীজির একজন সাহাবীর নাম হলো আবু হুযাফা। নাম কি? আবু হুযাইফা। এই সাহাবী আল্লাহকে কতটা ভয় পাইছেন, রাসূলকে কতটা ভয় পাইছেন, আল্লাহ নবীজিকে কতটা ভালোবাসছেন, আল্লাহকে কতটা ভালোবাসছেন, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। যখন তারা রোম বাদশার সাথে যুদ্ধ করতে এক পর্যায়ে শেষের দিকে রোম বাদশা বলতে লাগলো, মুসলমানরা 313 জন সাহাবী নিয়ে আসে আর 1000, 3000, 4000 ইহুদি বেদিন বেঈমানদের সাথে বিজয় লাভ করে। আমি রোম বাদশা এটা একটু ঘেটে দেখা দরকার, সুন্দরভাবে দেখা দরকার। রোম বাদশার কথা শুনে সাহাবীদের দলের মধ্যে যারা ছিল তাদের মধ্য থেকে 10 থেকে 12 জন সাহাবীকে নিয়ে আসলেন। সাহাবীদেরকে নিয়ে এসে রোম বাদশার সামনে তুলে ধরে বললেন, বাদশা নামদার, এই যে দেখেন 10-12 জন মুসলমানদেরকে নিয়ে আসছি। 10-12 জন মুসলমানদেরকে চেয়ারের মধ্যে বসাইয়া রোম বাদশা বড় তার সিংহাসনের মধ্যে বসছে। ঘটনাটা বুঝবেন, রোম বাদশা সিংহাসনের মধ্যে বসে বলতে লাগলো, তোমাদের যে আমির কে আছে, আমির, ওই আমির দাঁড়ায় গেলেন। আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় গেলেন, আমি হইলাম আমির। বললেন, তুমি আমার কাছে আসো। আমিরকে কাছে ডেকে নিয়ে বলতে লাগলেন, আমি হইলাম রোম বাদশা, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি চাই তুমি আমার সাথে রোম বাদশাগিরি করো, তুমি আমার সাথে বাদশাহের ক্ষমতাগিরি করো। কিন্তু তোমার আমার মাঝে পার্থক্য হইল ধর্ম, ধর্ম, ধর্ম। আমি হইলাম বিধর্মী, তুমি হইলা মুসলিম। এটা হইল মাঝখান দিয়া বাধা। সাহাবায়ে কেরামদের আমির বলতে লাগলেন, তুমি কি বলতে চাও? বাদশা নামদার বলতে লাগলেন, আমি বলতে চাই তুমি আমাদের ধর্মে চলে আসো। সাথে সাথে সাহাবায়ে কেরামদের আমির বলতে লাগলেন, এ রোম সম্রাটের কুত্তা, এ আল্লাহ তাআলার দুনিয়ার কুত্তা, তুই কি মনে করতেছ তোদের মতো আমাদের ঈমান, তোদের ইসলাম, তোদের যে ধর্মের যে বিধান আছে টাকার সামনে বিক্রি হয়? কিন্তু আমাদের ঈমান কোনদিন টাকার সামনে বিক্রি হয় না।
ঠিক কিনা? টাকার সামনে বিক্রি হয়। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে তৎকালীন সময়ে আইয়ুব বলছিল, শামসুল হক তোমাকে আমি টাকা দিব, তুমি আমাদের দলে চলে আসো। শামসুল হক বলছিলেন, আইয়ুব টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, মুসলমান কিনা যায় না। ঠিক কিনা? মুসলমান কি করা যায় না? কিনা যায় না। সাহাবায়ে কেরামদের আমির বলতে লাগলেন, রোম বাদশাকে বলতে লাগলেন, হে দুনিয়ার কুকুর, তুই কি মনে করছো তোর মনের মতো আমাদের মন না? আমাদের মন আমাদের উপর দিয়া জীবন যাবে, কিন্তু আমরা আল্লাহকে ছাড়তে রাজি না। যেই মাত্র রোম বাদশাকে বলছে হে দুনিয়ার কুত্তা, সাথে সাথে রোম বাদশার মাথাটা গরম হয়ে গেছে। আমাকে কুত্তা বলল, মাথাটা গরম হয়ে গেছে। সাথে সাথে তার ওজিরকে ডাক দিল, আর যারা ডাক্তার আছে তাদেরকে ডাক দিয়া বলল, যাও একে তোমরা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো। সে যখন একেবারে খারাপ অবস্থায় চলে যাবে তখন তোমরা আমার কাছে আসবা। ডাক্তার ওই সাহাবায়ে কেরামদের আমিরকে নিয়ে একটা ঘরের মধ্যে আবদ্ধ করলো। ঘরের মধ্যে আবদ্ধ করে ওই সাহাবায়ে কেরামদের আমির বললেন, আমাকে একটা জায়নামাজ দাও, আমি নামাজ পড়তে চাই। জায়নামাজটা নিয়া সাহাবায়ে কেরামদের আমির তিনি শুধু আল্লাহকে ডাকেন আর সেজদা দেন। যেই মানুষটা আল্লাহর আশিক, সে দেখবেন দুনিয়ার আর কোনো মজা পায় না, সেজদা দিয়া যেই মজাটা পায়। যেই মানুষটা আল্লাহর আশিক, যেই মানুষটা নবীর আশিক, ওই মানুষটা নবীর উপর দুরূদ পড়ে যেই মজা পায় বন্ধু, অন্য কোনো কাজে তো মজা পায় না। সাহাবায়ে কেরামদের আমির সেজদায় পড়ে আল্লাহকে ডাকেন, তাসবিহ তাহলিল পড়েন, কোরআন তেলাওয়াত করেন। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। আমি আপনি তো 2-3 দিন খাবার না খাইলে ঠিকতে পারবো না, কিন্তু তার এক সপ্তাহ চলে গেছে। এক সপ্তাহ চলে যাওয়ার পর তিনি তো মানুষ, তিনি দুর্বল হয়ে গেছেন। ডাক্তার গিয়া রোম বাদশাকে বলতে লাগলো, বাদশা নাম দাও, এই যে সাহাবীকে দিছেন সে তো এখন কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, কি করা যায় আপনি আমাকে একটু খুলে বলেন। রোম বাদশা বলতে লাগলো, শুকরের গোশত দিবা নাস্তা হিসেবে, আর মদ দিবা পানি হিসেবে। আপনারা একটু জবান খুলে বলেন, এই দুইটা জিনিস মানুষ মুসলমানের জন্য হালাল না হারাম? যে বলেন হালাল না হারাম? শুকরের গোশত আর মদের পানি নিয়া সাহাবায়ে কেরামদের আমিরের সামনে চলে গেল। সাহাবী জিজ্ঞাসা করলেন, এ রোম বাদশার কুত্তা, এগুলো কি নিয়ে আসছো, আমাকে একটু খুলে বলো। এটা জিজ্ঞাসা করার আগে সাহাবী ওই গোশতটা নিয়ে খাওয়া শুরু করবেন। এমন সময় ডাক্তার বলতে লাগলো, এগুলো হইল শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। যেই মানুষটা একটু আগে একেবারে মরে মরে যাবে ভাব, মৃত্যুর যন্ত্রণা যে সাহাবীর মধ্যে শুরু হয়ে গেছে, যে সাহাবী চলতে পারে না, তাকাইতে পারে না, শরীরটা লড়াইতে পারে না, সাথে সাথে সাহাবী জবাব দেয়, রোম বাদশার কুত্তা সব, তুই কি মনে করছ তোদের মতো আমার ঈমান? না 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 না, সাহাবায়ে কেরামদের ঈমান হলো কষ্টি পাথর। দুনিয়া হেলতে পারে, সাহাবায়ে কেরামদের ঈমান হেলতে পারে না। সাহাবায়ে কেরাম মুসলমানদের ঈমান হলো কষ্টি পাথরের মতো, এটা কোনোদিন শেষ করা যায় না।
একটা থাপ্পড় দিয়া ডাক্তারকে সরায় দিছেন। ডাক্তার গিয়া রুম বাদশাকে বলতে লাগলো, বাদশা নামদার, আপনি বলছিলেন শুকরের গোশত খাওয়ার জন্য, সে তো আমাকে আর উল্টা উত্তম মাধ্যম বসায়া দিছে। বাদশা নামদার বলতে লাগলো, এরা তো দেখি বড়ই বেয়াদব। নাউজুবিল্লাহ। কি বলেন সাহাবায়ে কেরাম, বেয়াদব না? বাদশা নামদার রুম সম্রাটে বাদশা বলতে লাগলেন, বাহিরের মধ্যে নিয়ে তোমরা বিশাল বড় একটা পাত্রের মধ্যে তেল ডালো, তেলটাকে তোমরা ভাতের মারের মতো টকবক অবস্থায় গরমের মধ্যে নিয়ে আসো। তেল ঢালা হইল, টকবক করতেছে তেল। এমন সময় ওই যে সাহাবায়ে কেরামদের আমিরকে তুলে আনা হইল। আমিরকে এনে বলতেছে, বাবা এই যে তেল দেখতেছো, কিছুক্ষণের মধ্যে তোমাকে তেলের মধ্যে ফেলা হবে। সাহাবী বলতেছে, আরে কুত্তা, তুই কি মনে করছো তেল দেখলেই মনে হয় আমি ঈমান ছেড়ে দিব? না রে বোকা, না না, আমাদের ঈমান কচু পাতার পানির মতো নয়। কি বলেন, কচু পাতা পানির মতো? এই কথা বলার পর রুম সম্রাটের আরো মেজাজটা গরম হয়ে গেছে। বাকি আরো 11 জন যে সাহাবী ছিলেন, এর মধ্য থেকে একটা সাহাবীকে ধরে আনা হইল। সাহাবীকে ধরে এনে সাথে সাথে ওই বাদশার সামনে তেলের মধ্যে ছেড়ে দিছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন, যে সাহাবী একসাথে আমরা মক্কা থেকে যুদ্ধ করার জন্য এসেছি, আমাদের সাথী ভাই সাহাবীকে তেলের মধ্যে ফালানো হইল। সাহাবায়ে কেরাম নিজের চোখটা টিকা রাখতে পারলেন না, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। একটাবার চিন্তা করেন, আপনার ভাইকে যদি আপনার সামনে পুড়ে মারানো হয়, আপনার কতটা কষ্ট লাগবে। সাহাবায়ে কেরাম কি সাহাবীকে যখন ফালানো হইল, সাথে সাথে সাহাবায়ে কেরামদের আমিরকে জিজ্ঞাসা করা হইল, তোমাকে এখনই ফালানো হবে। যখন তাকে দুইটা হাত ধরে তেলের দিকে নিয়ে যাইতেছে, সাথে সাথে তার চোখ দিয়া গড়গড়ায়া পানি পড়া শুরু হয়ে গেছে। রুম সম্রাট বলতে লাগলো, বাবা কেন কান্দো? মরণের ভয় মনে আসছে। সাহাবায়ে কেরামদের আমির বলতে লাগলেন, না, আমি এমন আল্লাহকে মানি না, আমি এমন নবীকে বিশ্বাস করি না যে মরণের ভয় করব। আমি তো মনে মনে বিশ্বাস করি, আমাকে আমার আল্লাহ যদি শরীরের পশম পরিমাণ হাজার হাজার হায়াত দেয়, তাহলে আমি আমার আল্লাহর জন্য হাজার হাজার হায়াত বিলায় দিব, তারপরও আমি আমার ঈমানটা দিব না। তাহলে কেন কান্দো? ওই সাহাবী বলতে লাগলেন, আমার কারণে আরেকজন সাহাবী মারা গেল, আমার মনে বিদ্য আরো কষ্ট। আমার নবীকে যদি মৃত্যুর আগে একটা বার দেখতে পারতাম, আমার নবীকে যদি আমি দুইটা নজর দেখতে পারতাম, তাহলে আমার মনটা বড় ঠান্ডা হয়ে যাইতো। নবীর কথা বলার সাথে সাথে রোম সম্রাটের আরো মাথাটা গরম হয়ে গেছে। বলতে লাগলেন, দ্রুত কর, দ্রুত নিয়ে তেলের মধ্যে ফালা দে। তেলের মধ্যে সাহাবীকে ফালানো হয়, ফালানোর সাথে সাথে সাহাবীর হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। সাহাবী ভিতর থেকে বিশ্বাস হবে না, কুদরতি আওয়াজ দিয়া বলে, সাহাবে কেরাম শুনো, এই তেলের মধ্যে
মধ্যে তোমরা মনে করতেছো আগুন, না না না, এই তেলের মধ্যে আল্লাহ তাআলা তার জান্নাত রেখে দিয়েছে। এই জন্য ইসলাম মানতে গেলে, নবীকে মানতে গেলে, আল্লাহকে মানতে গেলে, দাঁড়িয়ে রাখতে গেলে, নামাজ পড়তে গেলে কষ্ট হবে বন্ধু। নামাজ পড়তে গেলে শীতের মধ্যে একটু কষ্ট হবে, দাঁড়িয়ে রাখতে গেলে তোমার বিবি তোমাকে বলবে বুড়া বুড়া লাগে। তুমি যদি দাঁড়িয়ে রাখো তোমার বন্ধু বলবে তোমাকে আনস্মার্ট লাগে। তুমি যদি নামাজ পড়ো তোমাকে বলবে তুমি সুফি হয়ে গেছো। মনে রাখবা তুমি মারা যাইবা, তোমার কিন্তু সব শেষ। দুইটা চক্ষু যদি বন্ধ হয়ে যায়, দুইটা চোখ যদি বন্ধ হয়ে যায়, এ টাঙ্গাইলবাসী ভালো করে শুনো, তোমার বন্ধু তোমাকে বলে যাইতেছি এই পৃথিবীর মধ্যে সব চাইতে তোমার আপন তোমার আমার পয়গম্বর, সব চাইতে তোমার আমার আপন তোমার আমার আল্লাহ। ওই আল্লাহকে বিরোধী বানাইয়া কবরে যাইও না। আল্লাহর নবীজি বলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, এরে ফাতিমা তুমি কবরে যাইতেছো, কবরে যাওয়ার পর তুমি আমি নবীর মেয়ে কোনো পরিচয় চলবে না। তুমি হাসান হুসাইনের মা, এর কোনো পরিচয় চলবে না রে ফাতিমা। তুমি হযরতে আলীর স্ত্রী, এর কোনো পরিচয় কিন্তু চলবে না। গুনাহ নিয়া যদি কবরে যাও, কবরের মাটি কিন্তু তোমাকে কোনোদিন ছাড়বে না। কবরের মাটি কিন্তু তোমাকে প্রতিদিন 70 বার করে ডাকতেছে, গোলাম আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু আগুনের ঘর। তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীজি বলেন দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের কারণে তোমার পাজরের হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে, আর বলবা আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ায় তোকে পাঠাইছি, তুই কি দুনিয়ার মধ্যে আমার নামাজ পড়ছো? দুনিয়ায় পাঠাইছিলাম, তুই কি আমার ইবাদত বন্দেগী মানছো? তুমি নবীজিকে ডাকবা, বলবা আমার নবী কই? নবী তোমাকে চিনবে না, কারণ তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তোমার মুখের মধ্যে সুন্নতি লেবাস নাই। এজন্য দুনিয়া থেকে যখনই যাইবা, কখন মরণ চলে আসে, কখন জানি মৃত্যুর দূত আজরাইল তোমার পিছন দিক থেকে খপ করে ধরে বসে বন্ধু, এর আগে মুসলমান হয়ে যাও, মুত্তাকি হয়ে তারপরে কবরে যাও। মরণের কিন্তু কোনো টাইম নাই, মরণের কিন্তু কোনো সময় নাই। গত কয়েকদিন আগে জামালপুর মাহফিলে যাইতেছি, হঠাৎ করে ভালুকার মধ্যে একটা ঘটনা, রিকশার সাথে ট্রাকের ভারী খাইয়া 3টা মহিলা জায়গার মধ্যে শেষ হয়ে গেছে। 3টা মহিলাও চাইছিল আজকে সন্তানের সাথে গিয়া চলবে। গতকালকে চাঁদপুরের কাহিনী, মোটর সাইকেল দেয়া যুবক, ভালো করে শুনে নে, তুমি যুবককে বুঝাইতে চাইতেছি, তুমি যদি ভালো হইয়া যাও রাষ্ট্রটা ভালো হয়ে যাবে, তুমি যদি ভালো হয়ে যাও সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। গতকালকের কাহিনী, অফিস শেষ করে মোটর সাইকেল দিয়া বাজার করে সন্তানের সাথে একসাথে খাবার খাবে, এই আশা নিয়া মোটর সাইকেলের পিছনের মধ্যে বাজার গুলো নিয়ে যাইতেছে। যুবকটাও জানে না আমার লাশ আমার সন্তানরা নিতে আসবে। যারা অনলাইনের মধ্যে দেখছো মাছগুলো পড়ে আছে, সবজিগুলো পড়ে আছে, মোটর সাইকেলের যে নেম প্লেটটা আছে, নেম প্লেটটা কিন্তু পড়ে আছে, কিন্তু মাঝখান দিয়া যুবক নাই। তুমি আমিও কিন্তু একদিন চলে যাব রে বাবা,
তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, ঘুমের ঘরে দেখবা তোমার চোখটা বন্ধ। তোমার সন্তান এসে ডাকবে আব্বু উঠো, তোমার স্ত্রী এসে ডাকবে স্বামী উঠো। তুমি ডাকবা তোমার স্ত্রী তোমার স্বামী ডাকতেছে, কিন্তু তুমি কোনো জবাব দিতে পারবা না। তোমার সন্তান তোমাকে কবরে নিয়ে যাবে কান্দের মধ্যে নিয়া। এগুলো ঘুমের মধ্যে ভাববা আর বলবা আল্লাহ এতদিন যা কিছু করছি তোমার কাছে তওবা করলাম। জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা না। মনের কান্না লাগে শুনিও, তোমার বন্ধু তোমাকে দূর থেকে এসে বলে যাইতেছি জাহান্নামের আগুন কিন্তু কোনোদিন সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন নিজেই নিজের থেকে পানা চাইতেছে। জাহান্নামের আগুন কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে দেখতে আসবে আর বলবে হাল মিন মাজিদ। আয় আল্লাহ তুমি আমাকে বলছিলা কিয়ামতের দিন অন্যায় অপরাধী যারা করবে তাদেরকে আমারে দিবা। আল্লাহ তাআলা বলেন ওই দিন সমস্ত মানুষ নাফসি নাফসি করবে। তুমি যেই বাবার সাথে চলতেছো, তুমি যেই মায়ের সাথে চলতেছো, তুমি যেই বন্ধুর জন্য নামাজ পড়তেছো, ওই বন্ধু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন তোমার মা তোমাকে চিনবে না, তোমার বন্ধু তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না। ওই পরিস্থিতি বুঝার আগে 20 সালের করোনার দিকে তাকায়া দেখো, মা মারা গেছে সন্তান মাকে ধরে নাই। করোনার সময় বাবা মারা গেছে সন্তান ধরে নাই। বন্ধু মারা গেছে বন্ধু বন্ধুকে দেখতে যায় নাই। মরণের ভয়ে বন্ধু বন্ধু যদি ভুলতে পারে, মরণের ভয়ে যদি সন্তান মা বাবাকে ভুলতে পারে, কিয়ামতের ওই কঠিন আযাবের দিন তোমাকেও কিন্তু তোমাকে স্মরণ রাখবে না। এই জন্য বর্তমান আজকের দিন থেকে তওবা করে যাও। আল্লাহ হুজুর মুসাফির মানুষ, এতদিন বুঝি নাই আজকে বুঝতে পারলাম। আজকে তোমার কাছে তওবা করে যাইতেছি আল্লাহ। ঘর পর্যন্ত যাইতে পারি কিনা কোনো গ্যারান্টি নাই। কত মাহফিলে গিয়া দেখি সামনে শ্রোতা বসা মারা গেছে, তুমিও যাইতে পারবা কিনা এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আজকের এই বরকতময় মাহফিল থেকে তওবা করো আল্লাহ। যতদিন বাঁচবো যতদিন থাকবো তুমি আল্লাহকে মানিয়া চলব। কে কে রাজি আছেন দুইটা হাত আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর। আয় আল্লাহ আপনার বান্দাগুলো এই গভীর রাতে তোমাকে ভুলে নাই, তোমার কাছে তওবা করতেছে আল্লাহ। দয়া করে তুমি আমাদের জিন্দেগি তামাম গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমাদের তওবা গুলোকে কবুল করে নাও। যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আপনার হয়ে যেন চলতে পারি তৌফিক দান করেন, আমিন। অল্প সময়ের মধ্যে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর পর আমল করার তৌফিক দান করেন।